বন্ধু, তোরা এতদিন কোথায় আছিলে? বন্ধু আমি আসছিলাম একটা শহরে একটা চাকরি করছিলাম। সাইকেল নতুন কিনছো নাকি দুজনে? বন্ধু এই সাইকেলটা আমরা দুজনে কিনলাম। আমারও কতদিনের স্বপ্ন, আমিও একটা সাইকেল কিনতাম, দৌড়াইতাম। সাইকেলটা চালিয়ে দেখি কিরকম সার্ভিস দেয়। তুমি কি সাইকেল কিনতে পারবে? তোমার বাইরে কোনো সামর্থ্য আছে তোমার সাইকেল কেনার জন্য? লোকের বাচ্চা, আমার ভাই তোমাকে কেটে পুকুরে কাজ করে খাওয়ায়, তোমার এই সাইকেলে দেবার সামর্থ্য আছে? আমার ভাইকে আমি বলবো গিয়া এখন যে আমার সাইকেল কিনা দাও। এতদিনের বন্ধুত্ব, তোমরা বন্ধুত্বের মর্মই বোঝো না। সাইকেলটা ধরছি 2 টাকা, সাইকেল লাগে আমার এত ফোন কথা ছিল, আমি আমার ভাইকে বলবো এখন। যাও। ভাইয়া কি করতেছো? কাজ করতেছি ভাই, পানি ঢুকাইতেছি। ভাইয়া আমার আজকে একটা সাইকেল লাগবে। তোর হঠাৎ করে কি হয়েছে? ভাইয়া আমার বন্ধুদের নতুন সাইকেল কিনছেন, সাইকেলে ধরছিলাম, আমার অনেক অপমান করছে, অনেক গালাগালি করছে। আমার আজকে একটা সাইকেল লাগবে। দেখ ভাই, আমরা গরিব মানুষ, আমরা নুন আনতে ভান্তা পুরাই। আমরা বড় লোকের ছেলেদের মতো আমরা পারবো না আর 10টা স্বপ্ন পূরণ করতে। আমরা খেটে খামারে কাজ করে খাই। তুই যদি ওদের মতো চলাফেরা করতে চাস তাহলে তো আমার পক্ষে সম্ভব না। আমি এখন সাইকেলটা দিতে পারবো না। এমনিতেই পুকুরের মধ্যে অনেক টাকা মাছ ফালাইছি, অনেক টাকা খরচ, এখন আমি দিতে পারবো না। সাইকেলটা কেন, যা আমার কাছ থেকে। না ভাই, আমার আজকে একটা সাইকেল লাগবে। আমার আজকে একটা সাইকেল কিনে দিতে ভাই, আমার অনেক অপমান করছে আর আমার সহ্য হইতেছে না। আমি তার পাটানে অনেক লাগবে। আমি এগুলো দিতে পারবো না ভাই, তোর যেখান থেকে ইচ্ছা যাইয়া দে। যদি আমার সাইকেল কিনে না দাও তাহলে আমি আর পড়ালেখা কিচ্ছু করতাম না। কারণ আমার সব স্বপ্ন যদি পূরণ না করো তাহলে আমি পড়ালেখা কোনো স্বপ্ন তোমার আমার সাইকেল কিনে দিবা, তারপরে আমি পড়ালেখা করবো। ভাইটা যে আমার এগুলো আবদার করলো, টাকা পয়সা নাই হাতের মধ্যে, এখন কি যে করি। আচ্ছা ঠিক আছে, আমার তো একটা বড় লোক বন্ধু আছে, ওর কাছে যাই, যাই দিয়ে কি করা যায়। জমিটা হয়তো বিক্রি করতে হইব, মার্কেটের ছোট ভাই, ওর কাছ থেকে তো কোনো কিছু করারও ঠিক না। জমিটাতে রাখলাম, এটা তো দেখে আমার তেমন ভালো মনে হয় না, তারপর রাখিলাম। আচ্ছা দি মোবাইলটা দেও, একটা ফোন দিই বেড়াবে। ভাই তোমার জমিটাতে রাখলাম ভাই, এটা তো সুবিধা মনে হয় না। আচ্ছা রাখি লিছি তো, কিছু করার নাই। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা দিয়ে দিয়েছি, আচ্ছা সমস্যা নেই। বন্ধু, তোমার খোঁজার উদ্দেশ্যই তো কি তো উদ্দেশ্য বুঝলাম না। আরে বন্ধু, এই জায়গাতে কিসের মধ্যে কাজ করতেছি, হঠাৎ করে আমার ছোট বাইরে নাকি মাতবর সাহেবের ছেলেরা সাইকেল কিনছিল, ওরা সাইকেল ধরতে গেছে। তো মাতবর সাহেবের ছেলেরা নাকি ওরে সাইকেল দেয় না, অপমান করছে। তো আমার কাছে বায়না ধরছে সাইকেল কেনার লাগে। এখন বর্তমানে আমার কাছে একটা টাকা নাই। এই দেখো ফিশারির মধ্যে এখন আমরা পানি আসছে, এই কারণে খুব কি সমস্যার মধ্যে আছি। তো ছোট ভাইয়ের বায়না ধরতে, মা মারা গেছেন, এখন ছোট ভাই এর কথা যদি না রাখি নিজের মনেও মানে না। এখন তোমার কাছে আইছি, কিছু টাকা ধার দেও, আমি মাছটা বেচে তোমার আমি টাকা পরিশোধ করে দিব। তুমি
তো বন্ধু টাকাটা তো মনে হলো বড় জিনিস না, বড় জিনিস এখন তো আমি একটা জমি খেলেছি, জমি রাখার পর আমার অ্যাসিস্ট্যান্টে জানে জমি রাখছি একটা, তো টাকা পয়সা সব দিয়ে দিয়েছি, এখন তো আমার কাছে টাকা নাই। দেখো তুমি কোনো মতো ম্যানেজ করতে পারো, নাহলে আমার কাছে থাকলে আমি অবশ্যই তোমার দিতাম, কারণ তুমি আমার একজন ভালো বন্ধু। আচ্ছা বন্ধু, সমস্যা নাই, দেখি মাকবর সাহেবের কাছে পাই কিনা, এখন কইরো না। ওই তো খেতে দেখে আইলাম এখন বাড়ির দিকে, চলো একসাথে দেখি। আচ্ছা চলো। না মুইরে সামনে শ্যামের জমিটা এটা তো আমরা কিনতে আসছিলাম, দেখে এটা নিয়ে বেচলে তুমি কিছু টাকা দিয়ে জমিটা কিনে এসো, বুঝছো? তো এটার জন্য তো, কারণ এখানে আমরা 10 বিঘা জমি আছে, এটার জন্য এটাই জমিটা কিনলে আমরা একটা ফিশারি দিয়ে দিব, তাহলে আমরা ফিশারিটা অনেক বড় দেখা দিব। ও মাকবর সাহেব, কি হো শামিম মিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনার কাছে আইছিলাম একটু দরকারে। কি দরকার? ওই আপনার ক্ষেতের কাছে যে জমিটা, জি যা বিক্রি করতে আসছিলাম, আমার একটা ছোট ভাই ও বায়না ধরছে সাইকেল কেনার জন্য। এখন বর্তমানে আমার কাছে টাকা নাই, এটিও আমার বাবার শেষ সম্বল জমিটা ছিল, অবশেষে এটাও বিক্রি করতে হয়েছে। এটা আপনার কাছে আইছি, আমার কিছু টাকা এখন ইমার্জেন্সি দরকার। ইমার্জেন্সি এখন তো তোমার টাকা নাই, এখন কিছু নিয়ে যাও, ফরিদা বাকিগুলো ফরিদা নিয়ে যাও। আচ্ছা এখন মাকবর মিয়া সাহেব, কিছু ঠিক আছে। টাকা দিয়ে তো ওনাকে। আচ্ছা মাকবর সাহেব, ওকে তো গেলাম। ভালো থাকেন, যেন কিছু টাকা কালকে রাইতে এসে নিয়ে যাইও। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। সাইকেল তো ভাইয়ের জন্য নিয়ে আসলাম, এই ভাইটারে সারপ্রাইজ দেওয়া লাগবে, জানি না কতটুকু কি কিনব, শেষ সম্বলটুকু বিক্রি করে আসলাম। যাক, ভাইয়ের সুখের জন্য তো এটুকু আমার কর্তব্য। কি সুন্দর সাইকেল, কেটে রেখে গেছে কেন? এই সাইকেলটা যদি আমার হইতো, কি সুন্দর সাইকেল। ভাইয়া তুই যে কইছিস সাইকেল, সাইকেলের ব্যবস্থা করতো নি, আমাদের ব্যবস্থা করতো নি, আমার সাইকেলটা খুব প্রয়োজন। কি করবো ভাই, তোরে তো বুঝাইলেও তুই বুঝবি না, তুই আমার ছোট ভাই, তোর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, চল আমার সাথে। দেখ তোর সাইকেল, তোর সারপ্রাইজ। এত সুন্দর সাইকেল আমার লাগে ভাইয়া? সত্য কি? তোর লাগে সারপ্রাইজ। ও ভাইয়া, তোমার ঋণ আমি কোনোদিন ভাইয়া শেষ করতে পারতাম না। দেখে শুনে চালাই, এক্সিডেন্ট করিস না ভাই। জি ভাইয়া, আমার লেগে দেওয়া হইল, আচ্ছা ঠিক আছে, যা। আমি যেন সুন্দর মতো তাই ভাই আপনার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও মাগো, আইরে দুনিয়ায় আমারই বন্ধুরে আমি কতদিন আগে অপমান করে দিলাম আমরা দুইজনে, অথচ তার বাইরে তারে জমি বিচিয়া একটা সাইকেল দিছে, তারপর সে সাইকেল লইয়া ঘুরে নিতেছে, আর এই দিক দিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে, তার বাইরে জানিই না। আইরে কপাল। ইয়ে কত ভালো ভাই ছিল, তোরে এত শখের সাইকেলটা তোরে কিনে দিলাম, আজকে তুই এই দিক দিয়ে লামাইয়া উল্টে পড়ে গেছে।